এই বছরের প্রথম আমাদের গড়ে ছোট ছোট একেবারে বুজিয়া মাছ, যেটা আমরা বুজিয়া মাছ বলি। তো দেখুন একেবারে ছোট ছোট মাছ আনছেন আরিয়ানের বাবা। তো আমি হাতে নিয়ে মাছগুলো দেখছিলাম, ওগুলো মাছ নাকি পানির পোকা কিছুই বোঝা যাচ্ছে না, এত ছোট ছোট মাছ। এই মাছটা আমার খুব পছন্দের একটা মাছ। তো গড়ে সাতকরাও আছে, সাতকরা দিয়ে এই মাছটা রান্না করলে খুব বেশি মজা লাগে। আর এই মাছটা পরিষ্কার করতে বেশি একটা সময় লাগবে না। এটা যেহেতু বিলের মাছ, হালকা হালকা পাতা আছে, ওগুলো পরিষ্কার করে নিলেই হবে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখে সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। গড়ে দুইটা কাঁঠাল ছিল, একটা কাঁঠাল আগেই মনে হয় খাওয়া হয়ে গেছে, আর এখন আরো একটা কাঁঠাল রয়েছে। তো ওই কাঁঠালটাও পেকে গেছে। তো শিফা এখন রাতের বেলা দেখুন দাঁড় নিয়ে বসেছে কাঁঠালটা কাটার জন্য। রাতের বেলা কাঁঠাল খাওয়া হবে। তো রাত বলতে সন্ধ্যার পরেই বসছে ও কাঁঠালটা নিয়ে, সন্ধ্যা থেকে আমাকে বলতেছে কাঁঠালটা পেকে গেছে, যদিও বা আমি কাঁঠাল খাই না। আর এখন তো আবার জ্বর সর্দি কাশি, একেবারেই খাবো না, জাস্ট হাতে নিয়ে একটু দেখলাম। খরগোশ আইছে কাটল খাওয়া। এ হে দুইজন নিনু বুয়াত এই নো কাটল এই মুখ দিলাইব ওরা খাও আও আও হুম আও কাটল খাই দেন তুমি এ হেতাই নয় গিতরা তলে কিছু দিলে না ও যে দাগ লাগবো ফ্লোরো। আজকে 4 দিন হয়ে গেছে আমার গাছগুলোতে একটু পানি দেওয়া হয় নাই, গাছের গোড়ার মাটিগুলো শুকিয়ে গেছে। এমনকি 2-3টা গাছ শুকিয়ে যাওয়া শুরু করেছে। 2-3 দিন থেকে সর্দি জ্বর কাশি, মানে এত খারাপ অবস্থা। কফ সিরাপ খাচ্ছি আর সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি, মানে এরকম একটা অবস্থা যাচ্ছে। বাড়ির প্রত্যেকটা জিনিস থেকে খেয়াল একেবারেই ছেড়ে দিছি, চোখের সামনে এটা সেটা নষ্ট হচ্ছে কিন্তু কোনো কাজ করতে ইচ্ছা করতেছে না। মাথা নিয়ে মানে দাঁড়াতে পারতেছি না, এরকম একটা অবস্থা। আমার গোলাপ গাছগুলোতে মাশাআল্লাহ এত ফুল ফুটছে, এত ফুল ফুটছে দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন 2-3টা গাছের পাতা অলরেডি শুকাতে শুরু করে দিছে। টবের গাছগুলোর ওই একটাই সমস্যা, একদিন বা 2 দিন পানি দিতে লেট হয়ে গেলে গাছগুলো আস্তে আস্তে শুকাতে শুরু করে দেয়, আবার পানি দিলেই দেখা যায় 1-2 ঘন্টার ভেতর গাছগুলো জ্যান্ত হয়ে গেছে। তো এই যে দেখুন আমার মুরুক চুটির গাছগুলো, এই গাছগুলো খুব তাড়াতাড়ি শুকায়, 2টা গাছই শুকিয়ে গেছে আর গুড়ার মাটিগুলো একেবারে জোরে হয়ে গেছে। আমার ইচ্ছা ছিল গোড়ের সামনে ছোটখাটো একটা ফুলের বাগান হবে। তো যাই হোক আস্তে আস্তে একটু একটু করে বাগানটা প্রায় করে নিয়েছি, এখন গোড়ের সামনের দিকটা ছোটখাটো একটা বাগানের মতন মনেই হয়। তবে একটাই সমস্যা, আমি ছোট একটা ভুলের কারণে মানে এখন বাগানের ওই সাইডটা এখন দেখতে আর আগের মতন ভালো লাগে না। ওই যে গ্রিন কালারটা দেওয়ার কারণে এখন টব গুলো আগের মতন অতটাও ফুটে ওঠে না। আগে যেহেতু কালারটা সাদা ছিল আর কালারিং টপ গুলো খুব সুন্দরভাবে ফুটে উঠতো, মানে গ্রিনের মধ্যে গ্রিন পড়ে গেছে, যার জন্য এখন আর আগের মতন ভালো লাগে না। তো যাই হোক যখন কালারটা দেওয়া হয়েছিল আপনারাও অনেকে বলছেন যে আপু এই কালারটা ভালো না, আমিও বুঝতে পারছি কিন্তু করার নেই, কারণ কালারটা অলরেডি কিনে আনা হয়ে গিয়েছিল। আর কালারটা আমি পছন্দ করি নাই, আমি পছন্দ করলে কালারটা এরকম হতো না। তো আমার ভাই আর আরিয়ানের বাবা মিলে কালারটা আনছেন। আর আমি আগে অতটাও ভাবি নাই যে কালারটা দেওয়ার পরে এরকম খারাপ লাগবে। তো যাই হোক কালার তো আর কালারই, বেশি দিন টিকবে না, পরে না হয় অন্য কালার দিয়ে দিব, আপাতত যে কালারটা আছে ওইটাই থাক। এই যে দেখুন গ্রিনের মধ্যে গ্রিন পাতাগুলো কিন্তু আগের মতন অতটাও ফুটে ওঠে না। আমি যখন টবগুলোতে মানে গাছের গোড়ায় পানি দেই, তারপরে কিছু পানি গাছের পাতায় ছিটিয়ে দেই, এতে করে গাছের পাতাগুলো একটু পানি পায় আর পাতাগুলোর কালারটা একটু উজ্জ্বল হয়। তো এই যে বৃষ্টির পানির মতন এভাবে কিছু পানি ছিটিয়ে দেই। সবজির বাগানে এখন তো আর কোনো সবজি নেই বললেই চলে। টুকটাক কিছু জিঙ্গা হচ্ছে, ভেন্ডি হচ্ছে, আর শসা গাছগুলোতে ছোট ছোট কিছু শসা হচ্ছে। যেহেতু শসার গাছগুলো বুড়ো হয়ে গেছে, এখন আর আগের মতন অতটাও শক্তি নেই গাছের গোড়ায়। তো এই যে দেখুন এখন আর আগের মতন শসাগুলো অতটাও হেলদি না। তো এখানে 2-3টা শসা হয়েছে, ওগুলো এখন পেরে নিব। আরো কিছু শসা হয়েছে, তবে ওগুলো একটু আহ কুকরানো কুকরানো ভাব আর কি। এই যে দেখুন এখন আরেকটা পারতেছি, ওটার আগের মতন অতটাও সতেজ না।
শিলং থেকে ফিরে এসেই অসুস্থ হয়ে পড়েছি, যার জন্য বাড়িতে আর কোনো এক্সট্রা কাজও করতে পারতেছি না। শিলংয়ের ওয়েদারটা অনেক ঠান্ডা, যার জন্য মানে এই ওয়েদারটা আমাকে শুট করে নাই। আমার একটা লেবুর গাছ তো মরে গেছে, জারা লেবুর যে গাছটা ছিল ওটা মরে গিয়েছিল। আর এখন আরেকটা আছে, এটাও জারা লেবু। তো এই গাছে অনেক লেবু হয়েছিল মাশাল্লাহ। লেবুর ওজনে এই যে দেখুন ছোট একটা ডাল, ওই ডালটা একেবারে মাটিতে লেগে গেছে, আর লেবুগুলোর গোড়ার দিকটা মাটিতে লেগে গেছে। তো শিফাকে বললাম ওখান থেকে কিছু লেবু পেড়ে আনার জন্য, কারণ এই জায়গাটা একটু আহ মানে বাড়ির পেছনের দিক, বুঝতেই পারতেছেন। তো ও গিয়ে কিছু লেবু পেড়ে আনছে, নিচের দিকের অনেকগুলো লেবু পেড়ে নিয়েছে। আর আমার এখানে একটা লেবুর গাছ, কিন্তু এই একটা লেবুর গাছে কয়েক ধরনের লেবু হয়। এই যে দেখুন এগুলো একটু গোল গোল টাইপের, আর আরো কিছু লেবু আছে একটু বড় বড় লম্বাটে আকারের হয়। তো এই লেবুগুলো দেয়ালে একেবারে লেগে গেছে, তাই ওকে বলছিলাম নিচের দিকের যতটা লেবু মাটিতে লেগে গেছে ওগুলো পেড়ে আনার জন্য। তো ওর আবার পাড়াপাড়ির কাজগুলো খুব ভালো লাগে। যে কোনো কিছু গাছ থেকে পেড়ে আনতে বললে ও তো এক নিমিষেই চলে যায়। মানে ও গাছ থেকে যে কোনো ফল পাড়তে পছন্দ করে। তাই বিশেষ করে লেবুগুলো ও পেড়ে আনে, ওই জায়গায় সবার ঢুকতে ইচ্ছা করে না, বা সবাই সাহসও পায় না, যেহেতু ওটা গড়ের পেছনের দিক। মাশাল্লাহ, এই গাছে এবার অনেক লেবু হয়েছিল। সেই প্রথম থেকে খাওয়া হচ্ছে, যখন লেবুগুলোতে প্রপার রস হয় নাই তখন থেকেই লেবু পাড়া হচ্ছে। এই যে দেখুন বাইরের দিকেও আরো কিছু লেবু আছে। তো বাইরের লেবুগুলো রাখা যায় না, আশেপাশের বাচ্চারা আছে, বাচ্চারা যদি ওই সাইড দিয়ে আসে তাহলে লেবুগুলো পেড়ে নিয়ে যায়। তো নেটের ভেতরের যে লেবুগুলো আছে ওগুলো আর কি পাওয়া যায়। তো এই যে দেখুন এখানে ও অনেকগুলো লেবু পারছে, আর লেবুগুলোর সাইজ দেখুন অনেকটা বড় বড়, অনেকগুলো পেরে আনছে। এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এত ছোট একটা কলার গাছ, দুইটা কলার গাছ এখানে, এত ছোট ছোট কলার গাছটা, জাস্ট দেখুন একটা কলার গাছের বাচ্চা। তো এই বাচ্চা গাছটাতে কলার মোচা হয়েছে। দেখুন এখানে দুইটা গাছ, দুইটা ছোট ছোট গাছে এরকম দুইটা ছোট ছোট কলার মোচা হয়েছে। বুঝে তো আমার মোরগগুলো মাশাআল্লাহ দেখুন এখন একটু একটু করে বড় হয়ে গেছে। তো আমি 7টা মোরগ কিনছিলাম, আগেও আমার কিছু মোরগ ছিল। তো আমার বাবির কাছ থেকে 7টা বাচ্চা কিনছিলাম। তার থেকে আমি যখন শিলং গেছিলাম তখন একটা বাচ্চা শিয়ালে খেয়ে ফেলছে। তাইও চাউল খারাপ হয়ে গেছে, ছাগলে আবার চাউল খাইনি ওই কোনোদিন দেখলে এনে চাউল খায়, ও দোতাই চাউল খাড়িয়ে মোরগগুলোকে চাল খাওয়াতে গেলে আমার ছাগলটা চলে আসে। মানে কখনো দেখি নাই ছাগলেও চাউল খায়। মানে রান্না করে যদি একটা চাউলের বস্তা রাখা হয় তাহলে ছাগলটা গিয়ে দাঁত দিয়ে কামড়ে কামড়ে চাউলের বস্তাটা ছিঁড়ে চাউল খেতে চায়। তো দেখুন আমি মুরুগকে চাউল দিয়েছি, আর ছাগলটা তার বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে চলে আসছে খাওয়ার জন্য। জীবনের খুব খারাপ একটা পরিস্থিতি, যেটা আসলে কখনো ভাবি নাই। এই যে আমার টাকার বক্সটা দেখতে পাচ্ছেন, তো ওই বক্সটাতে আমি একটু একটু করে টাকা জমিয়েছিলাম। আসলে ফ্যামিলি তো মোটামুটি বড়, আর যেটুকু ইনকাম হয় খরচ হয়ে যায়, টাকা সেভ করা যায় না। তো তার মধ্যে থেকে খরচের পাশাপাশি আমি এই বক্সটা আর কি জমা করছিলাম। একটু একটু করে টাকা রাখতাম, 500 টাকা, 200 টাকা, 100 টাকা। তো ভাবছিলাম আমার খুব ইচ্ছা ছিল উমরাতে যাব। তো সেই হিসাবে আর কি আমি একটু একটু করে টাকা জমাচ্ছিলাম, বা উমরাতে যাবো সেরকম উদ্দেশ্য ছিল। প্লাস ভাবছিলাম যে কখনো যদি হঠাৎ করে টাকার কোনো সমস্যা চলে আসে, বিপদ আপদে আর কি কাজে লাগবে, যদিও উমরাতে যেতে না পারি। তো সেই হিসাবে আর কি কিছু টাকা এখানে সেভ করছিলাম। কিন্তু জীবনের কিছু কিছু মোড় আসলে এমন ভাবে এসে দাঁড়ায়, তখন আর একেবারে জরুরি বিষয়গুলো করতে গিয়ে অনেকটা শখ আহ্লাদ বিসর্জন দিতে হয়। তো দেখুন আজকে আমি আমার টাকার বক্সটা ভেঙে ফেলছি।
তো জানি না এর ভেতরে কত টাকা হবে। আমার এই বক্সটা ছিল 50,000-এর বক্স, মানে 50,000 টাকা আর কি এর মধ্যে রাখা যায়, আর 500 টাকা রাখলে 500 টাকা কেটে দেওয়া হয়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বক্সটা ফুলফিল করি নাই, প্রায় অর্ধেকটা টাকা মনে হয় রেখে দিয়েছিলাম। তো আজকে বক্সটা আমাকে ভেঙে দিতে হচ্ছে, কারণ দেয়ালে পিঠ ঠেকে গেছে, করার কিছুই নেই। আমার হাজবেন্ডের অনেকগুলো টাকার প্রয়োজন। তো এখানে 500 টাকা নোটগুলো আলাদা করছি, আর বাকি টাকাগুলো আর কি গুনে গুনে রাখতেছি, যেহেতু ওগুলো আগে থেকেই জমানো অবস্থায় ছিল, তাই টাকাগুলো একেবারে কুকড়ে গেছে। তো কত টাকা পেলাম সেটা আপনাদেরকে একটু পরে বলবো। তো তার মধ্যে আমার অনলাইন থেকে একটা পার্সেল আসছে সেলের জন্য। ওর শখের খুব জরুরি একটা জিনিস আমি অর্ডার করছিলাম। তো অনেকদিন থেকে ছেলে বলছিল ওকে একটা ছোটো চেয়ার আর টেবিল আর কি অনলাইন থেকে এনে দিতে, কারণ ও খাটের মধ্যে বসে বসে পড়ে, তো অনেক সময় দেখা যায় পেটের নিচে বালিশ দিয়ে পড়তে গিয়ে মানে ওর একটু ক্লান্তি ভাব চলে আসে। তো আমি এই টেবিল আর চেয়ারটা অনলাইনে অর্ডার করছিলাম। আরো বড় বড় টেবিল চেয়ার ছিল, তবে ওগুলোর দাম বেশি টাকায় আমি এটা একটু কম দামের দেখে আর কি 600 টাকা দিয়ে অর্ডার করছিলাম। তো টেবিলটা এখন রিসিভ করে দেখি এত ছোট টেবিলটা, আসলে অনলাইনে ছবিতে ওরকম দেখায় নাই, বড়ই দেখিয়েছে। তো এখন এনে দেখি এটা অনেক ছোট। চেয়ারটা ঠিক আছে ওর জন্য, তবে টেবিলটা বেশি ছোট। তো ভাবছি রিটার্ন করে দিব, কিন্তু আমার ছেলে বলতেছে না, রিটার্ন করার প্রয়োজন নেই, কারণ সে একটা খাতা নিয়ে আসছে আমাকে দেখাচ্ছে, এই যে দেখো কোনো সমস্যা নেই, এখানে বসে লেখা যাবে। তো যাই হোক, আর রিটার্ন করব না, তাক। ও বসে বসে পড়তে পারবে বা লেখালেখি করতে আর কি, এখন আর শুয়ে শুয়ে বালিশ নিচে দিয়ে লিখতে হবে না। চলে আসছি রান্না বান্নায়। তো আমার টাকার বক্স থেকে কত টাকা পেলাম সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। আর একটু পরে আরেকটা বক্স ভাঙা হবে, আরিয়ানের বাবার একটা বক্স, মানে আমাদের তিনজনের তিনটা বক্স ছিল, একটা ছিল আমার, একটা আরিয়ানের বাবার, আর একটা আরিয়ানের। আমি নিজেই তিনটা বক্স অনলাইন থেকে কিনে আনছিলাম। তো একটা আরিয়ানের বাবাকে দিয়েছিলাম, স্কুলে উনি টাকা পান, তার মধ্যে থেকে টিচারদেরকে বেতন দিয়ে যখন দেন তখন 200-500 করে আর কি উনাকে দিয়ে জোর করে আমি এই বক্সটাতে কিছু টাকা জমিয়ে রাখিয়েছিলাম। তো ওই বক্সটাও এখন ভাঙা হবে। ওগুলোই আমাদের এখন বিপদের একমাত্র সঙ্গী। তো যাই হোক, আমি রান্নাটা শেষ করে নেই, তারপরে বিকালের দিকে আরিয়ানের বাবার বক্সটাও ভাঙা হবে। আমার বক্স থেকে 26,500 টাকা মনে হয় পেয়েছি। আর বাকি রয়েছে আরিয়ানের বাবার বক্সটা, ওটা থেকে কত টাকা পাওয়া যাবে সেটা ভাঙার পরেই বোঝা যাবে। উমরার জন্য, উমরার উদ্দেশ্যে বক্সটা রাখছিলাম, তো ওটা ভাঙতে গিয়ে আমার খুব খারাপ লাগছে, কিন্তু করার কিছু নেই, কারণ এই মুহূর্তে উমরাতে হয়তো জীবনে আরো অনেক সময় অন্য টাকা দিয়ে যাওয়া যাবে যদি আল্লাহ হুকুম করেন, তবে এই মুহূর্তে উমরা করার থেকে আরো বেশি যেটা জরুরি সেটা করতেই হবে, তাই বাধ্য হয়ে বক্সটা ভেঙে দিলাম, কারণ নিজের বাড়িটাকে বাঁচাতে হবে। নিজে যে বাড়িটাতে আছি দেয়ালে পিঠ থেকে গেছে, এখন খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্যে আছি। তো ওই টাকাটা ম্যানেজ করতেই হবে যে কোনো ভাবে। যাই হোক, এখানে দুপুরে দেখুন আমি আজকে ডাল রান্না করতেছি আর একটু চাপা শুটকি ভর্তা করতেছি পাটায় বেটে। তো ডালটা সকালেই রান্না করা হয়েছিল, আর এখন দুপুরে ডিম ভুনা করলাম, আর সেই সাথে একটু শীতল শুটকি বা চাপা শুটকি যেটাই হোক, আমরা শীতল শুটকি বলি। তো এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে রসুন আর ছোট একটা জিঙ্গা কেটে দিছি, মানে জিঙ্গা মিক্স করে আর কি এই শীতল শুটকিটা করলে, পাটায় বেটে করলে খুব ভালো লাগে খেতে। কয়েকদিন থেকে সর্দি জ্বরে মুখের মানে খাবারের একেবারে রুচি চলে গেছে, কোনো কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছা করে না, আর না খেয়ে খেয়ে শরীরটা এত বেশি দুর্বল হয়ে পড়তেছে। তো মাছ মাংস কিছুই খেতে ইচ্ছা করতেছে না, ডাল দিয়ে কোনো কিছু একটা জাল জাল ভর্তা হলেই মনে হচ্ছে ভাত খাওয়া যাবে। তো সেই জন্য আর কি এই যে ভর্তাটা করলাম, এই ভর্তাটা খেতে খুব মজা। তো এখানে দেখুন সাদা ভাত করা হয়েছে, ডিম বোনা করেছি টমেটো দিয়ে, আর এখানে পাটায় বেটে যে শীতল শুটকিটা ভর্তা করেছিলাম, ভর্তাটা খুবই মজা হয়েছিল খেতে। আর এখানে ডাল রান্না, ডিম ভাজিও আছে। তো যাই হোক, এটাই আমাদের দুপুরের খাবার। খাবার দাবারটা সেরে নেই, তারপরে আরেকটা বক্স ভাঙার জন্য রেডি করে রাখছি। তো শুধু সেলের বক্সটা ছাড়া আমাদের দুইজনের বক্স গুলো আর কি আজকে ভাঙা হয়ে যাচ্ছে।
আরিয়ান তার নিজের বক্সটাও দিয়ে দিয়েছিল ওর বাবার বিপদে। তো আমি চেষ্টা করলাম যে দরকার নেই, ওর বক্সটা অনেক শখের, ও অনেক শখ করে একটু একটু করে টাকা জমাচ্ছে, ওটা যেন ভাঙতে না হয় সেই জন্য আমি আমারটা ভেঙে দিলাম। এখন দেখুন ওর বাবার বক্সটা বের করেছি। তো আরিয়ান বসে বসে বক্সটা খুলতেছে, আমারটা ভেঙে খুলতে হয়েছে কিন্তু ওর বাবাটা ভাঙার প্রয়োজন নেই। এদিকে উপর দিকে এই যে দুইটা স্ক্রু আছে ওগুলো আহ খুলে নেওয়া হয়েছে। এখন টাকাগুলো এভাবে হাত দিয়ে বের করা যাবে, পরে আবার বক্সটা আর কি ইউজ করা যাবে। তো দেখা যাক এই বক্সে কত টাকা পাওয়া যায়, আমাদের এখন অনেক টাকার প্রয়োজন। তো এই বক্সটা থেকে কত টাকা বের হবে জানি না, আরো কিছু টাকা অ্যারেঞ্জ করছি এই দিক সেই দিক থেকে সবকিছু মিলিয়ে। তো এখনো অনেকগুলো টাকা অপূর্ণ রয়েছে যেগুলো এখন বক্স ব্যাংকে বের করা হচ্ছে। তো সব দিক দিয়ে একটাই ভালো জিনিস আমি দেখছি, এভাবে কিছু টাকা একটু একটু করে সেভ করে রাখলে যেটা বিপদের সময়, যে কোনো বিপদের সময় এগুলো আসলে খুব কাজে লাগে, বন্ধুর মতন কাজে লাগে। তো যাই হোক বক্সটা ভাঙা হয়েছে, এখন আমি 500 টাকা নোটগুলো আলাদা করে নিচ্ছি। তো দেখা যাক এই বক্স থেকে কত টাকা পাওয়া যায়। তো যাই হোক এই বক্সটা থেকে 25,000 600 না 700 ওরকম কিছু একটা আর কি পাওয়া গেছে। তো যাই হোক দুইটা মিলিয়ে 50,000-এর উপরে চলে গেছে, আর বাকি টাকাগুলো ম্যানেজ করছি। তো আগামী কালকে ডেট আছে টাকাগুলো দেওয়ার। তো এই যে টাকাগুলো রেডি। তো আপনারা হয়তো জানতে চাইবেন টাকাগুলো কাকে দিব বা বাড়ি বাঁচাতে কেন, সেটা অবশ্যই আমি সামনের ভিডিওতে আপনাদেরকে বলবো। তার মধ্যে একটা কথা বলি, আসলে আমার হাজবেন্ড খুব বেশি ভালো মানুষ, আর এই উনার এই বেশি ভালো মানুষের ফল এখন আমাদেরকে বুক করতে হচ্ছে। তো করার কিছু নেই, আসলেই উনি সহজ সরল মানুষ, আর উনি আসলে কখনোই স্বার্থপর ছিলেন না। খুব বেশি ভালো মানুষ হয়ে গেলে যেটা হয় আর কি, তো সেটা এখন আমাদেরকে বুক করতে হচ্ছে, করার কিছু নেই। মোমবাতি যেমন নিজে পুড়ে বাকিদেরকে আলো দেয়, তো উনার জীবনটাও সেরকমই, মোমবাতির সাথে তুলনা করলেই মানাবে। উনিও সেরকম নিজে সারা জীবন মানে গুড়ার ঘাস কাটছেন আর পরিশ্রম করে গেছেন, কিন্তু শেষমেশ উনার কোনো ব্যাংক ব্যালেন্সও নেই। এমনকি যে বাড়িটাতে বর্তমানে আছি সেই বাড়িটাও এখনো আমাদের না। তো যাই হোক কি আর বলবো, বলার কিছু নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে আগামী কালকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।